আসসালামু আলাইকুম। স্টার নিউজ চ্যানেলের তাজা আপডেটে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি আছি মাহবুব আলম। সরাসরি চলে যাচ্ছি আজকের সংবাদে। জানিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদ। ইরানকে চোখ রাঙানি দিলে জাহান্নামে পরিণত হবে যুক্তরাষ্ট্র, সাফ ঘোষণা দিল আইআরজিসি। এদিকে ইসরায়েলকে যুদ্ধ বিমান দিল যুক্তরাষ্ট্র, বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আরও থাকছে, গোটা ভারত জুড়ে আন্দোলন শুরু, বেজে গেছে মোদির বিদায় ঘণ্টা। সর্বশেষ জানিয়ে দিব, তবে কি ইরানের কাছে পরাজয় মেনে নিতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? থাকছে এই নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। ইতিহাস রচনা করল ইরান। ইরানের নজিরবিহীন পাল্টা হুঁশিয়ারির মুখে পিছু ফুটতে বাধ্য হল যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে এসে ইরানে হামলা বাতিলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বুকে এমন অনন্য নজির আর কেউ কখনো দেখাতে পারেনি, একমাত্র ইরান ছাড়া। অবশেষে ইরানের পাল্টা হামলার ভয়ে দেশটিতে হামলার সিদ্ধান্ত থেকে ফিরে এলো যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে দখলদার রাষ্ট্র ইসরায়েলও নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে। তবে কি ইরানের কাছে পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? আর পরাজয় মানবেই বা না কেন? কারণ ইরান গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে যে পরিমাণ নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, তার মুখে দেশ দুটির পিছিয়ে যাওয়া ছাড়াও আর কোনো উপায় ছিল না। ইরানে আবারও নতুন করে আগ্রাসনের দুঃসাহস দেখালে এ অঞ্চলে ইরান যে কি পরিমাণ তাণ্ডব চালাতো, তার মুখে মার্কিন উপস্থিতি, ইসরায়েলের অস্তিত্ব আর আরব দেশগুলোর যে কি হতো তার ভয়েই হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো হামলা স্থগিত রাখার অনুরোধ করায় এবং চুক্তির শর্তাবলীতে সম্মত হওয়াতেই তিনি হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যকে স্রেফ ফাঁকা বলি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা। পোস্টে ট্রাম্প আরও বলেন, চুক্তির শর্তাবলীতে হরমুজ প্রণালী অবিলম্বে এবং পুরোপুরিভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয়টি উল্লেখ রয়েছে। বিশ্বের ভালোর জন্য ইরানের অস্তিত্ব রক্ষা এবং চুক্তি সম্পাদনের শর্তে আমি হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। ইসরায়েলও এই অঙ্গীকারে যোগ দিয়েছে। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এসব বক্তব্যকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের নজিরবিহীন হুঁশিয়ারির মুখেই দেশটিতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথক পৃথক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। আরাকচি মার্কিন সামরিক বাহিনীর যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আরাকচি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। এর আগে ইরানের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শীর্ষ সামরিক কর্মকর্তারাও নতুন যে কোনো আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দেয়। ইরানের একজন আইন প্রণেতা ইয়াকুব রেজাজাদেহ বলেন, ইরানে যে কোনো হামলার জবাব আরও 10 গুণ বেশি শক্তিতে দেয়া হবে। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানে হামলা চালালে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে সবচেয়ে ভয়াবহ হুঁশিয়ারিটি আসে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবেরের মুখ থেকে। মোহাম্মদ মোখবের বলেন, ইরানে আগ্রাসনের পরিণতি হবে মার্কিন আধিপত্যবাদের পতন। ফের ভারতে ছড়াচ্ছে উত্তাপ। ই-20 পেট্রোল চালুর বিরোধিতা ঘিরে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। এরই মধ্যে এই ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী 4 আগস্ট মিছিল রূপে মোদীর বাসভবনে যাবেন তারা। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার ন্যাশনাল টাউন হল এগেইনস্ট ই-20 অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি বলেন, ই-20 পেট্রোল চালুর বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করা ওই অনলাইন আবেদনপত্রে ইতোমধ্যে 2 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি নিজেই এর মুদ্রিত কপি মোদীর কাছে পৌঁছে দেবেন। কেজরিওয়াল আরও বলেন, ই-20 পেট্রোল যদি সত্যি নিরাপদ হতো তাহলে মোদী সরকার আলোচনায় বসত। তবে কেজরিওয়ালের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি বলেন, ই-20 জ্বালানি ব্যবহারের কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইঞ্জিন বিকল হয়েছে। শিক্ষা খাতে পরিবর্তন ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে কয়েকদিন আগে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত।
চাপের মুখে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেন নানা আশ্বাস, গড়েন সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডও। তখন তাকে নিয়ে বেশ আলোচনাও হয়। এবার ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সমালোচনা ও চাপের মুখে পড়েছেন মোদী। শিক্ষার্থীদের ক্ষমা করে দিয়েছেন। শুক্রবার গভীর রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত নরেন্দ্র মোদীর এমনই এক ভিডিও বার্তাকে ঘিরে দেশ জুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আর এরই জেরে দেশটির বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়েছেন মোদী। সমালোচনা করে বলা হচ্ছে, শিক্ষার্থীদের ক্ষমা নয়, বরং তাদের কাছেই ক্ষমা চাওয়া উচিত মোদী। মূলত যন্তর মন্তরের বিক্ষোভে কয়েকজন আন্দোলনকারী মোদীকে লক্ষ্য করে গালাগালি ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। তারই জেরে ওই ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন মোদী। তিনি আরো বলেন, যন্তর মন্তরে শুধু তাকে নয়, তার প্রয়াত মাকেও গালিগালাজ করা হয়েছে। ভারতীয় নানা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার মন্তব্যের পর নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মতে, শিক্ষার্থীদের তার ক্ষমার প্রয়োজন নেই, বরং দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থা উপহার দেওয়ার জন্যই মোদীর তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এদিকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম প্রশ্ন তুলেছেন, সরকারের সমালোচনা করলেই যারা এক্সে অশালীন মন্তব্য করে, সেই বিজেপি সমর্থকদেরও কি প্রধানমন্ত্রী ক্ষমা করে দিয়েছেন? কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছিল, কিন্তু তিনি উল্টো দেশকেই ক্ষমা করে দিলেন। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, জনগণ কখনোই বিজেপিকে ক্ষমা করবে না। তাদের এই অহংকারই একদিন সরকার পতনের কারণ হবে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেন, শিক্ষার্থীদের পেরেক লাগানো লাঠি দিয়ে পেটানো হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে গুলি, এমনকি নারী আন্দোলনকারীদের পোশাকও ছিঁড়ে ফেলেছেন কিছু পুরুষ পুলিশ সদস্য। মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মোদী সরকার বলছে, জবাবদিহি এড়িয়ে যাচ্ছে না তারা। ইতোমধ্যে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল পাশ করা হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। একদিন আগেও ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমেও জোরালোভাবে প্রকাশ হচ্ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আরো কঠোর সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প। জানালেন, আপাতত ইরানের হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। তার এই আকস্মিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা হলে হামলা হবে না। তার দাবি, সম্ভাব্য চুক্তি অংশ হিসেবে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির অবসান ঘটাতে হবে। আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতাও তৈরি ছিল। তবে ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে তিনি হামলা স্থগিত করেছেন। তার দাবি, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছিল, যাতে একটি সম্ভাব্য চুক্তির পথ খোলা থাকে। বিবিসি সহযোগী মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজে একাধিক সূত্রে বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বিমান হামলার পরিকল্পনা করেছিল।